গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবারও যাচ্ছি পাইকোর। আর পাইকোরে আজকে একা আছি। তো একার জন্য আজকে হচ্ছে কি আমি বাইক চালানোর শ্যুট নিতে পারছি না। তো আজকে পাইকোর যাবো, ওখানে শ্যামচাঁদ ঠাকুর আসছে, চলে এসেছে। আমি ভোরে যেতাম, বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি, কালকে ফিস্ট ছিল সেই জন্য। তো চলো যাই আজকে। আর এই চশমাটা কেমন লাগছে বলো? জানি ফালতু লাগছে, তা পড়লাম একবার, দেখি বাইক চালাতে কেমন লাগছে। আর এই দেখো অরেঞ্জ পান্ডা, আর এই দেখো রোড। তো আজকে বাইক চালাতে চালাতে ভিডিও শ্যুট নিতে পারবো না। তো চলো পাইকোরে গিয়ে দেখা হচ্ছে। ইয়ো এই দেখো শ্যামসুন্দর। জাস্ট আমি প্রথমবার এত কাছ থেকে আমি শ্যামসুন্দর ঠাকুরকে জাস্ট দেখছি। আমাদের পাশের গ্রামের, তাও দূর থেকে দেখি, বাট আজকে এত কাছ থেকে দেখছি না পুরো। মাসি, তোমার কেমন লাগছে বলো? কত বছর পর নিয়ে এলাম? আমার অনেক দিনের স্বপ্ন, আজ মোটামুটি 30 বছরের স্বপ্ন। তো কেমন লাগছে আজকে বলো? খুব ভালো লাগছে। আজ আমার শ্যামসুন্দর মনের আশা সব পূর্ণ করেছে। আজ শ্যামসুন্দরের আশীর্বাদে আজ আমার জীবন সার্থক হলো। আজ আমি খুব খুশি। আর ওই দেখো কাঁদছে, দেখো কথা। তো মাসিরা 30 বছর ধরে ভাবছিল আনবো, এতদিন এসেছে। আমাদেরও দেখি শ্যামচাঁদ আমাদের বাড়ি কবে যায়। তো বৌদি বলো কিছু। সকালে আসতে পারিনি, সেই জন্য রাগ করেছো? বলো। নিশ্চয়ই রাগ করবো না। সেই কখন থেকে বলছি, কবে সেদিন বললাম হোলির দিনে যে আসতে হবে। এলে না তো রাগ করবো না তো কি। তো আমি ঘুম থেকে উঠতে পারিনি, কালকে হচ্ছে খুব হোলি খেলেছিলাম সেই জন্য। আচ্ছা, তো মামা বলো কেমন লাগছে? খুব সুন্দর ছবি। তোমার মোবাইলটা খুব ভালো, ছবিটা পরিষ্কার হচ্ছে। আমাদের মোবাইলের ছবি ভালো হচ্ছে না। তোমার কালকে বিকেলে আসলে আমরা বেশি খুশি হতাম। আমাদের আসার যে সিনসিনারি সেটা হলো না, কারণ আসার ওই কত সুন্দর ওটা আসে দেখি। দাদার কাছে ভিডিও আছে, যদি ভিডিওটা থাকে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর শুধু ভালো লাগছে? ভালোই লাগছে। স্বপ্ন ছিল অনেক দিনের, আনার বাবাকে ইচ্ছা ছিল, আজকে হলো। সেই ইচ্ছা পূরণ আমার। হ্যাঁ, শ্যামসুন্দর কাছে আর একটা সুপ্ত স্বপ্ন আছে, ওটা যদি হয় কোনো দিন, সেটা সবার সামনে বলবো। আমার ভিউয়ার্সের কাছে তুমি বলবো, মনে থাকবে অবশ্যই। আবার বাবাকে নিয়ে আসবো, দিয়ে আবার তোর ভিডিওতেই বলবো আমি। ঠিক আছে। মেসো এই দেখো প্রসাদ দিচ্ছে। তো মেসো কেমন লাগছে বলো? ভালো লাগছে। বাবাকে আনার ইচ্ছা ছিল বহুদিনের শখ, আজ ইচ্ছা পূরণ হলো। সুন্দর লাগছে, মনের আশা মিটে গেল। তো সবারই ইচ্ছে থাকে শ্যামসুন্দরকে একবার আনার। তো আর আমি সত্যি যে কখন আমি এত কাছ থেকে দেখিনি, আজকে আমার খুবই ভালো লাগছে যে শ্যামসুন্দর বাবাকে আমি এত কাছ থেকে দেখছি। তো তোমাদেরকেও দর্শন করাতে পারছি, এটা আমার ভাগ্য। দেখো এই দেখো। আর হিরোলাতে মন্দিরে থাকে, তো দূর থেকে দেখি, এত কাছ থেকে কখনো দেখিনি। তো প্রথমবার খুব 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 ভালো লাগছে। তো চলো তোমাদেরকে ভিডিও দেখাই। আর আজকে পুরো দিন আছি, পুরো দিনে কতবার বাবার পুজো হয় সেইগুলো সবটুকু শেয়ার করব। আর কিভাবে বাবাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে সেইগুলোও শেয়ার করব। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জয় বাবা শ্যামসুন্দর। এত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর লাগছে। আর আমি এত কাছ থেকে, সত্যি বলছি, এত কাছ থেকে আমি কখনো দেখিনি। আর এখানে হচ্ছে রাতের খিচুড়ির ভোগ হবে, সেই জন্য এখানে সবকিছু কাটাকাটি চলছে। তো সেইগুলোও তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, ভিডিও দেখো।
সকল ভক্ত বিন্দু হইতে ভগবান কৃষ্ণ শ্যাম সুন্দর দেবায় নমঃ। বলো কি বলছো বলো। এই যে মা আর মামা আর মাসি এরা 3 ভাই বোন একসাথে বসতে পেরেছে অনেকদিন পর খেতে। আর তুমি দাদা আমি ভাই। হ্যাঁ দাদা ভাই একসাথে। এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। মা এলো। বৌদি কি নিয়ে এসেছো? নিয়ে আসো। আমি তো তখন দিয়েছিলাম। আর ওইদিকে একটা দাদা বৌদি বসে আছে। দই কিন্তু বেশি নেই। বেশি নাই মানে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর জানতে পারলাম যে 3 ভাই এখানে আছে, মানে হিয়াতনগরে 3 ভাই আছে। তো সেটা তো তোমাদেরকে শেয়ার করতেই হবে যখন আমি ব্লগ করছি। তো ভাবলাম যে চট করে চলে যাই 3 ভাইকেও দেখে আসি। আর 4 ভাই যখন আসবে তখন আমি একটা ব্লগ বানাবো। হিরোলাতে আসবে কিছুদিন পর, তখন আমি একটা ব্লগ বানাবো। তো সেখানে দেখবে 4 ভাই একসঙ্গে বসছে। এখন তোমরা 3 ভাইকে দেখে নাও, কত সুন্দর লাগছে, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে না 3 ভাইকে একসাথে। 4 ভাই থাকবে তখন আরো সুন্দর লাগবে। তো আমি ওই ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো, তোমরা ওয়েট করো। কিছুদিন পরেই 4 ভাইয়ের ভিডিও তোমরা অবশ্যই পাবে। বলো আর কমেন্ট করো যে তোমাদের ব্লগটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। তোমাদের কার কার বাড়ি শ্যামচাঁদ ঠাকুর গেছে সেটাও বলো। সূর্যটা জাস্ট সেরা লাগছে দেখতে এখান থেকে, তাই না? আর আমার সাথে কে ঘুরতে এসেছে? আমি। তোমার নাম কি? ঋষিতা দাস। ঋষিতা দাস, তাই তো? হ্যাঁ। তো ঋষিতা আমাকে অনেকক্ষণ ধরে বলছিল দাদা আমাকে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। দিয়ে ঘুরতে নিয়ে এলাম, তাই তো? হয়েছে ঘুরে? আর ঘুরবি? মানে ওকে অনেকক্ষণ ধরে আমি ঘোরাচ্ছি, তা বলছে না আরেকটু আরেকটু আরেকটু। তো দেখি ওকে কতটা ঘোরাই, তারপরে আমরা আবার চলে যাব বাড়ি। অরেঞ্জ পান্ডা নিয়ে এসেছি। অরেঞ্জ পান্ডা কোনটা? এইটার নাম অরেঞ্জ পান্ডা, জানিস না তুই? না। এটার নাম অরেঞ্জ পান্ডা। এটার নাম হচ্ছে অরেঞ্জ পান্ডা। ঠিক আছে, অরেঞ্জ পান্ডা। কি ওভার তোর তোর স্মাইলটা দেখিয়ে দে একবার। হাই। লাইট দিয়ে পুরোটা সাজানো হয়েছিল, রড লাইট টুনি দিয়ে সাজানো হয়েছিল। একটু পর অনেক ভক্তরা আসবে শ্যামচাঁদ ঠাকুরকে দর্শন করার জন্য। এখনই ভিড় লেগে গেছে। তো একটু পর খিচুড়ি ভোগ দেওয়া হবে। তো এখানে মেশোরা প্রসাদ গুলো বাইরে লাগাচ্ছে, আর এই জায়গাটাতেই খিচুড়ির প্রসাদ দেওয়া হবে কিছুক্ষণ পর। তার আগে হচ্ছে এখানে কীর্তন হবে। তারপরে তোমাদেরকে বলেছিলাম না যে কতবার পুজো হয়, তো আমি 3 বার পুজো দেখলাম। কারণ সকালে যখন ফার্স্ট এসেছিলাম তখন পুজো হয়ে গেছিল একবার, তারপরে দুপুরে একবার পুজো দেখেছে আরতি, আর এখন একবার হবে। তাই কীর্তনীয় গুলো সবাই চলে এসেছিল। এগুলো পাইকরের কীর্তনিয়া, আর পাইকর এসেছিল শ্যামচাঁদ ঠাকুর। তো এখন আরতির জন্য সবাই চলে এসেছে। তো অনেক মানে অনেক ভক্তরা এসেছিল, সেইগুলো সব তোমরা দেখতে পাবে ভিডিওতে। হচ্ছে এই দেখো এখানে সব এখন কীর্তন করছে, এখানে কীর্তন করছে আর ভিতরে আরতি হচ্ছে। আর যে কথাটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে শ্যামচাঁদ ঠাকুর তোমরা কিভাবে নিয়ে যাবে। শ্যামচাঁদ ঠাকুর নিয়ে যাওয়ার জন্য ফার্স্ট হচ্ছে রথের পর থেকে হিরোলা মন্দির, মানে শ্যামচাঁদ যেখানে থাকে যে মন্দিরে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের হিরোলা গ্রামে থাকে। তো আমাদের জাজি গ্রামের পাশের গ্রাম। অনেকজন যারা আমার ব্লগ দেখো, প্রথম থেকে আমার ব্লগ দেখো, তারা অবশ্যই জানবে। আর যারা নতুন আছে তাদেরকে বলছি, আমাদের পাশের গ্রামে হিরোলা। রথের পর থেকে মন্দির যাবে, মন্দিরের বাঁ সাইডে অফিস রুম বলে আছে। তো ওখানে গিয়ে ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় বাড়ি, তো যেখানে বাড়ি, কার বাড়িতে যাবে সবকিছু বলে দেয় ওখানে। তারপরে তোমাদেরকে ডেট দিয়ে দেবে, বা ওরাই ফোন করবে যে যখন ডেট পড়বে তোমাদের। তো এইভাবেই নিয়ে যেতে পারবে। আর কিছু জানার থাকলে, আমি তো সম্পূর্ণ সবটুকু জানি না, তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাদ বাকি মন্দির গিয়েই তোমাদেরকে বলে দেবে। তো ওইভাবে নিয়ে যাওয়া যায়। আর যেটুকু জানলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো বন্ধুরা পুজো শেষ, আরতি শেষ, এরপরে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। তো খিচুড়ির ভোগের আমি পায়েস দিচ্ছিলাম। তো এখানে ক্যাটারিং এর অনেকজন লোক ছিল, তো আমি ওদিকে বললাম যে আমার ক্যাটারিং করা হবে, বলছে হ্যাঁ, যে আমি পায়েসটা নিয়েছিলাম। আর এখানে হচ্ছে খাবার ছিল পায়েস, চাটনি, আলুর দম আর খিচুড়ির প্রসাদ। তো আমি পায়েস দিচ্ছিলাম। তো তারপর আমি ভাবলাম যে খিচুড়ি খাওয়ানোর পর আমি বাড়ি চলে যাব, বাট বাড়ি যাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছিল। তো খিচুড়ি দেওয়ার পর এইদিকে শ্যামচাঁদ ঠাকুরকে শ্যামসুন্দর বা শ্যামচাঁদ দুটোই বলে ডাকে সবাই। এইখানে শ্যামচাঁদের গয়না সব খুলে নেওয়া হয়েছিল, তারপর কাপড় দিয়ে ঢাকা হয়েছিল, কারণ হচ্ছে ভোরের বেলায় চলে যেতে হচ্ছে পঞ্চগড়। তো কালকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো পঞ্চগড় কিভাবে যাই। তো চলো কালকে দেখা হচ্ছে। জয় বাবা শামসুন্দর দেব কি, 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 জয় বাবা শামসুন্দর দেব কি। গাড়ি দৌড়ছে পুরো। জয় বাবা শ্যামসুন্দর কি, সোদা ঠান্ডা। এইদিকে যাই আমি। এই রাস্তার মধ্যে আমাদের শ্যামচাঁদ ঠাকুর যাচ্ছে, দেখো একবারে পুরো খুচখুচ। সকালের ওয়েদারটা জাস্ট অপূর্ব সুন্দর। তো শুভদা তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, বাবাই নিয়ে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি না মনে হচ্ছে। দুর্গম রাস্তা। হ্যাঁ আচ্ছা রাস্তা। জয় বাবা শ্যামসুন্দর। জয় বাবা শ্যামসুন্দর। আমরা পাইকর থেকে পঞ্চগড় চলে এলাম। এরপর কালকে চলে যাবে বাবার নিজের বাড়ি হিরোলা। ফাঁকা রাস্তা।